আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করতেছি। আজকে সকালবেলা উঠেই মনটা খুশিও লাগতেছে, আবার একদিকে টেনশনও হচ্ছে যে আজকে সায়ামনেদের রেজাল্ট দিবে, তো ভালো করবে কি মন্দ করবে এই জন্য ভিতর ভিতর একটু টেনশন কাজ করতেছে। তো সকাল থেকে উঠেই যে রান্না বাড়াগুলো করবো কিছুই ভালো লাগতেছে না, যে কি হবে না হবে। তো আসলে এতদিন এভাবে টেনশন হয় না, আজকে এমন হচ্ছে কি জন্য তা নিজেও জানি না। এদিকে ছায়ামণি হয়তো বা উঠে রেডি হচ্ছে আর কি, উঠলো এইমাত্র। তো দেখা যাক কি হয়। তো আজকে ছায়ামণিদের হলো রেজাল্ট আনার দিন, তো আজকে রেজাল্ট আনতে যাবে আর কি, এই জন্য রেডি হচ্ছে। তো মনে অনেক সংশয় নিয়ে যাচ্ছে আর কি, যে কি হবে কি না হবে। তো এবার এদের আশা আছে 5, 3 কি 2 এর মধ্যে রেজাল্ট করবে না, 2 বোনের কথা। তো এদের কথা হলো এরা একটু বেশি রোল করতে চায়, কারণ যারা 1, 2, 3 এর মধ্যে থাকে, তো 5 এর মধ্যে থাকে, তারে হলো অনেক ঝামেলা। ঝামেলা বলতে কি সব কিছু মিলে এদেরকে একটু বেশি করে, এই জন্য তো অনেক ঝামেলা নিতে হয়, সবার দায়িত্ব নিতে হয় এই জন্য। তো দেখা যাক আজকে তো রেডি হয়ে যাচ্ছে, কি আনতে যায়, কি আনতে পারে আর কি, রসগোল্লা না গোলগোল্লা, দেখা যাক। সবাই দোয়া করবেন। হ্যাঁ, আবিরেরও আজকে দিবে, তো এখান থেকে যাবে আনতে। তো ওই যে আবিরও রেডি হয়ে গেছে, আজকে সবার রেজাল্টের দিন, পাখিও চলে গেছে আনতে, সবার একসাথে পাওয়া যাবে। হ্যাঁ, আবির টেনশন পড়ে গেছে, না থাকে যাও, আল্লাহ ভরসা। পাপি মা যাবি বলে এতটা বড় হয়ে গেছে, তো ছোট থেকে যখন কথা বলতে শিখছিল তখন হলো পাপিয়াকে পাপিমা বলতো। তো এত বড়টা হয়ে গেছে, এখনো সেই পাপিমাই রয়ে গেছে। ছোট আম্মু বলে না, তানভীর কিন্তু আবার ছোট আম্মু বলে। ডাকো। তো এই যে হাঁসগুলো সবসময় ধরে রাখতে রাখতে কেমন জানি হয়ে গেছে আর কি। তো এরা হলো চারিদিকে ঘুরবে ফিরবে আর ঘাস পাতা খাবে, এগুলোই তো সব সময় এটার মধ্যে ভরে রাখি। তো ভাবছি যে আজ থেকে আর বেশি একটা ভরবো না। যা। তো এই যে এখানে কলমি শাকগুলো আর কি কুয়াশায় দিয়ে রাখা হয়েছিল, কালকে আমার বড় আপা দিয়ে পাঠাইছিল আর কি, মাছ দিয়ে। তো পুঁই শাক, কলমি শাক আরও অন্যান্য অনেক কিছুই পাঠাইছিল। তো শাকগুলো আর কি কেমন জানি মনে হচ্ছে যে মরে মরে গেছিল, তো কুয়াশাতে রাখার কারণে একটু সুন্দর হয়ে গেছে আর কি। এখন এগুলো রেখে দেবো। তো আজকে দুপুরের তরকারি এই শাকটা দিয়ে হবে। কলমি শাকের কালারটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে, সবুজ। আমাদের পাখি ওর কাকা হইলো রেজাল্ট আনছে, তো দেখানোর জন্য নিয়ে আসছে। কত পেয়েছিস? বাংলায় 36, তা তো পাইছে। ইংরেজি 37, প্রাথমিক গণিত 33, অঙ্কই 33, বাংলাদেশ 33, বিশেষ পরিচর্যা। পাখি যে পরিমাণ ঘোরে পড়েই না, তাও এটুকুলো পাইছে, ভালোই পাইছে। 100 থেকে 40, শিক্ষা সরকার 48, শারীরিক 45, সঙ্গীত। দেখি উঠে বসো, সারা উঠে বসো। বাকিতে গান গাইতে পারিস? উঠে বসো। সঙ্গীত 45। সর্বমোট নাম্বার ভালোই পাইছে। এই 29 লাল কালি কিসের দেশে প্রাপ্ত স্থান? রোল নাম্বার 29তম। মেলা ছাত্র তো ভালোই পাইছে। নাম কি দেশ দেখো? তাসনিয়া আফরিন। পাখি বাদ, পাখি উড়ে গিয়েছে। নাম সেন্স। ভালোই পাইছে, খারাপ পাইনি। তার আপুরা কর ছায়ারে আসতে আসতে 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। পাপিয়া চলে আইছে রান্না করার জন্য। 180 পালিয়ে হবে। B 50, C 40,
পাকড়ি। তো ওই যে অনেকদিন পরে আপনাদের ভাই আবার সে গাড়ি পরিষ্কার করতে লাগছে। তো এই যে বিয়ের ভাড়াতে গেছিল, গাড়িতে কিন্তু অনেক সাজানো ছিল, টেপ মারা ছিল, তো টেপের আটাগুলো উঠানো লাগে। তো এই যে তেল দিয়ে আর কি ডলে ডলে উঠাইতে হয়, এগুলো করা অনেক কষ্ট, পরিশ্রম হয় অনেক। পুরা গাড়ি মিস্ত্রি খাওয়াইছে পাখি এক বলদ, পাখির মানে পাশ করারই তো মিষ্টি না দিয়ে মিস্ত্রি দেশ তাই খুশি, তাহলে বোঝো। তো বাহিরে কথা শোনা যাচ্ছে, সায়ামনি রেজাল্ট নিয়ে আসছে। কি হয়েছে কো, কথা শুনতেছি মানুষ কো। এ কত পাইছাও? কত? 5 থেকে 7। মনে মনে যা আশা করিছাও সেটাই হয়েছে। দুই বোনের আশা 1, 2 আর 3 হবি, লেখো 15 চলে যাবি, কেউ 10 চলে যাবি। হ্যাঁ ভালো, 7 5 তাহলে এদের কি করার দরকার, দেখছেন? তো এই যে হলো সায়ামনির হলো মার্কশিট। তো এই যে কত কত পাইছে, তো যেটুকু পাইছে, এখনকার যে পড়া সব অনলাইনে পড়া ছিল, তো তার মধ্যে আমার ফোন ছিল না, অন্য অনেক কষ্ট করে পড়ছে। তো শিরিনারে যখন টিভি ছিল, তো ওই টিভি থেকে প্রশ্ন করে করে আর উত্তর অ্যান্সার দিছে। তো এই যে যা পারছে, বাচ্চাদের এই কষ্টের ফল। তো ওই যে দেখেন কালকে গেছিল নানির সঙ্গে, তো আর থাকে নাই, সকালবেলা উঠে বায়না ধরছে যে চলে আসবে। তো ওই যে এখন যাচ্ছে হলো, এখন প্রায় 2টার মতো বাজে। তো আপনাদের ভাইয়া এখন ভাড়াতে গেল, তো শুধু খাবো আমি আর সায়ামনি। তো তানভীর তো অল্প একটু খাবে। তো অনেকদিন ধরে আর কি বলি যে একটু সবজি খিচুড়ি খাবো। তো সবজি খিচুড়ি বলতে কি, সিম, আলু, বেগুন, ফুলকপি এগুলো দিয়ে খাবো। তো সব কিছু আছে, সিম নাই আমার ঘরে আজকে। তো আছে হলো শাশুড়ির জাংলাইতে, হ্যাঁ সিমের জাংলাইতে আছে। তো ওখান থেকে কয়টা তুলতে যাবো। তো শাশুড়ি গেছে হলো ওই পাশে, তাদের চিনা পরিচিত কি যেন মারা গেছে। তো যে মারা গেছে আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। তো তাকে দেখতে গেছে, শাশুড়ি নাই। তো শাশুড়ি নাই জন্য আর কার থেকে নেবো, এই জন্য নিজেই যাচ্ছি হলো সিম উঠাইতে। তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর যাতে চুরি করা না হয়। তো আপনারা তো দেখেই ফেলবেন, আল্লাহ দেখবে, শাশুড়ি দেখবে না। তো ভিডিওটি করে রাখলাম হলো শাশুড়ির জন্য, যাতে শাশুড়ি দেখতে পারে যে আর কি ছেলের বউ সিম তুলে খাচ্ছে। তো চলেন যাওয়া যাক। খিচুড়িটা রান্না করে রাখবো, শাশুড়ি আসলে দিব একটু, আর বলবো যে জানলাই থেকে সিম পেরে এই খিচুড়িটা রান্না করছি, এখন খান। তো ভালো হবে না, চুরি করাও হবে না, আমারও খাওয়া হবে, আবার তারও খাওয়া হবে। তো এই যে দেখেন অনেক বড়, 2 পাশে 2টা জানলা। সিমগুলো তো ধরে আছে, এগুলো পাড়ার মতো হয় নাই এখনো। আসলে জানলার মধ্যে একটু ছাই ছিটাই দিছে, তো অনেক নোংরা, পাড়তে গিয়ে তো হাত মাত সব নোংরা হয়ে গেছে। আর এই যে সিমগুলো পাড়ছি, তো এগুলো হলেই হয়ে যাবে, কারণ সবজির মধ্যে দেওয়া তো অত বেশি লাগবে না, 2-4টা দিলেই হবে। চলো, এভাবে কিন্তু সবজি পাড়াটা অনেক মজা, কষে করে নিয়েছি।
এখানে প্রেসারের মধ্যে চাল ডাল 2 রকম ডাল, কালার ডাল, মসুরের ডাল। অবশ্য এই খিচুড়ির যত প্রকারের ডাল দেওয়া যায় ততই ভালো হয়। তো আমার কাছে 2 রকম ডাল ছিল, অল্প চালের সঙ্গে এখানে মিশিয়ে ধুয়ে ফেলছি। আর যে এখানে সবজিগুলো যে কেটে রাখছি, একটু উঁচু করে দেখতে হবে। তো এই সবজিগুলো এখন ধুয়ে নেব। তো একবারে পাতিলে দিলে ভালো হতো, তো আমি এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর ঝটপট রান্নার জন্য আমি প্রেসারটাই ব্যবহার করব। তো আমি কিন্তু চালের থেকে সবজিটাই বেশি দিব, কারণ এই খিচুড়িটা হবে নরম খিচুড়ি, গায়ে গায়ে মাখা হলে তো খাইতেও মজা পাবো। একদম ডাল করবে, একদম নরম ডাল ওইভাবে কি ভালো লাগবে? একটু শক্ত শক্ত হবে, চামচ দিয়ে খাওয়া যাবে না। সেটা তো তোমার যাও বলে, আর এটা হলো খিচুড়ি, লেটকা খিচুড়ি। সমস্যা নাই, একটু পানিটা বেশি করে দিলে তো নরম ডাল ডাল মানে গায়ে মাখা মাখাই হবে। পাতলা খিচুড়ি যাকে বলে, পাতলা খিচুড়ি। পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, গোটা মশলা সবকিছুই এখানে রাখছি। তো সব দিয়ে একটু আগে চেটকায়ে মাখাই নেব, তারপরে হলো মশলাটা যাতে এর মধ্যে মিশে। সমস্যা নিচে পড়ে গেছে। হলুদের গুঁড়া কি কম হবে? আসলে এই খিচুড়ি কিন্তু একজন যদি একটু রান্না করে দেয় তো সেটা খাইতে আরো বেশি মজা লাগে। নিজে হাতে রান্না করে খাওয়ার এটা একরকম, আর একটু অন্যজনের হাতের রান্না খাওয়াটা আরো বেশি ভালো লাগে। তো মা আসছিল তানভীরকে রাখতে, তানভীর ওখানে যে কালকে গিয়েছিল থাকে নাই, চলে আসছে সকালবেলা বললাম। তো মা বলছে আর থাকবে না, যেহেতু আমার আব্বারও অসুখ, তো জ্বর আসছে নাকি, শরীরটা ভালো নেই, এজন্য আমার মাও বসলো না, সঙ্গে সঙ্গে চলে গেছে। এদিকে আপনার ভাইয়াও নাই, এই জন্য ভাবলাম যে শুধু 3 জনা খাবো, তো অল্প একটু এভাবে মাখায়ে খিচুড়ি রান্না করি, অনেকটা মজা হবে খেয়ে খাইতে দুপুরবেলা। অবশ্য খিদা পেটে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, তাই মনে বলছিল একটু পাতলা করতে, এই জন্য আমি পাতলা খিচুড়ি বানাই ফেলছি একটু পানিটা বেশি করে দিয়ে। তো আর দেরি করবো না, অনেক খিদা পাইছি, খিচুড়িটাই খাবো, অনেক ধোয়া উঠতেছে।